হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট গোপাল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আমি আছি অনেক ভালো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, যদিও একটু লেটে আমি আপডেট দিচ্ছি তোমাদেরকে। তো সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিন আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, প্রথমেই কিন্তু একটা ঠাকুর দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সরস্বতী পুজোর দিনেরই তোলা। তো চলো, তারপর রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি তো সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, তার জন্যই ভিডিওটা শুরু করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে এই যে দেখো, রেডি হয়ে কিন্তু আমরা কিন্তু ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ টোটোতে উঠে কিন্তু আমরা যাচ্ছি। তো এই যে দেখো, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। তো চলো, এই যে দেখো, এইদিকে আমার দিদি রয়েছে, এইদিকে দিদির ছেলে রয়েছে, সবাই মিলে আমরা যাচ্ছি। তো চলো, স্টেশন গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে এই যে দেখো, ফাইনালি কিন্তু আমরা চলেই এসেছি। ট্রেনে কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি, ট্রেনে উঠেছি যে। তো যাই হোক, এই তোমরা সবাই দেখতেই পাচ্ছ, এটা কিন্তু অম্বিকা কালনা। তো এই প্রথমবার আমরা গেছিলাম হচ্ছে অম্বিকা কালনাতে, গেছিলাম ঠাকুর দেখতে, সরস্বতী পুজো। তো শুনেছি সেখানে অনেক ভালো হয়। তো সেখানে গিয়ে কী কাণ্ড ঘটেছে সেটা তো অবশ্যই তোমাদের শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর যেতে যেতে কিন্তু সামনে একটা বাবা শনিদেবের মন্দির পড়েছিল, আর একটা হচ্ছে প্রভু শ্রীরামের মন্দির পড়েছিল। তো সেটা একটুখানি তুলে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখো। তারপর ওখান থেকে কিন্তু আমরা চলে গেছিলাম পুরো কালনাতে গিয়ে এই যে সামনে একটা মন্দির পড়েছে, মানে একটা ঠাকুরের প্যান্ডেল পড়েছিল। তো চলো, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যেতে যেতে তোমরা দেখতে থাকো। আর তোমরা অনেকেই জানো, কালনা হচ্ছে 108 শিব মন্দির, আর হচ্ছে গিয়ে রাজবাড়ি বলে ওটাকে। ওই দুটো আমরা গেছিলাম, ওখানেই ঠাকুর দেখতে গেছিলাম। তো কোনো দিন যাইনি কালনাতে, তো ভাবলাম যাই। তো চলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে দেখো, প্রথমেই চলে গেছিলাম 108 শিব মন্দির। তো সেখানে গিয়ে তোমরা দেখতে থাকো পরপর, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছ, চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর, দারুণ লাগছিল। আর এইদিকে আমার বাবা একটু দুষ্টুমি করছিল, আর এইদিকে কিন্তু ঘরের মতো খোপ ছিল, সেই দিকে অনেকগুলো শিবলিঙ্গ ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, যদিও আমি পুরোটা তুলতে পারিনি। আর এইদিকে একদম খোলা একটা মাঠ ছিল, ওইদিকে সবাই মানে হাঁটছিল, ঘুরছিল, ফটো তুলছিল, বেশ ভালোই লাগছিল। তো দেখো, তোমরা কারা কারা এই 108 শিব মন্দিরে গেছো ঘুরতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কার কার বাড়ি অম্বিকা কালনা, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, যাওয়ার সময় প্যান্ডেলটা তোমরা দেখেছিলে, তো সেইটাতেই আমরা মানে ফেরার পথে আর কি ঢুকেছিলাম ঠাকুর দেখবো বলে। তো সেখানে একটু গেছিলাম। তো চারিদিক থেকে সবাই ফটো তুলছে, সবাই সবার মতোই ব্যস্ত। আর এইদিকে আমি তো ভিডিও করতেই ব্যস্ত, তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমরা কারা কারা কালনাতে ঠাকুর দেখতে গেছো সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। কার কার বাড়ি কালনাতে, অনেকের বাড়ি কালনাতে আমি জানি, যাদের বাড়ি যদি কারোর কাছে এই ভিডিওটা যায়, বাড়ি কালনা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কি আর কম কথা। আর সেদিন গিয়ে তো এত ভিড় ছিল, রাস্তা এত জ্যাম ছিল, কি বলবো তোমাদেরকে। এত ভিড়, তার মধ্যে চারিদিক দিয়ে সব গাড়িগুলো চলছিল, ভিড়ের মধ্যে দিয়ে আমার চুল তো সব ছিঁড়ে ফিরে নিয়ে যাচ্ছিল এক একজন হাতে করে, কি আর বলবো। যাই হোক, তারপরে এই যে দেখো, লাস্টে কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করছি, আমরা ঘুরতে গেছিলাম তার আগে তোলা আর কি ফটোগুলো। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চেয়ার। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই। একটু লেটে আপডেট করলাম, তার জন্য সরি তোমাদেরকে। আমি একটু ব্যস্ততার কারণে দেবো করে দেওয়াই হচ্ছে না। যাই হোক, আজকে তাই পোস্ট করেই দিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার নতুন ভিডিওতে, টাটা।